মিডল অর্ডারে ৩ ব্যাটারের অর্ধশতক আর তাতে করে অস্ট্রেলিয়া বিপক্ষে রান পাহাড় দাঁড় করিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে লিটন, হৃদয় ও মোসাদ্দেকের 50-তে 275 রানের বিশাল লক্ষ্য দেয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাট হাতে ঝড় তোলে অজিরা। তবে টাইগাররা অবশ্য ছেড়ে কথা বলেনি, বল হাতে জবাব দিয়েছে চোখে চোখ রেখে। সেখান থেকে হোয়াইট ওয়াশ এড়াতে পেরেছে কি অজিরা, নাকি ইতিহাসে জন্ম দিয়েছে বাংলাদেশ? সেটাই জানবো এই রিপোর্টে। মিরপুরে এদিন শুরুর একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেন শান্তকে। আর অধিনায়ক হয়েই টস জিতে নেন শান্ত, সিদ্ধান্ত নেন ব্যাটিং করার। যদিও শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই জেভিয়ার বার্টলেটের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য সরকার। মাত্র 2 রানেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকেরা। এরপর তামিম ও অধিনায়ক শান্ত চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। দুজনে মিলে 51 রানের জুটি করে ইনিংস মেরামতের ইঙ্গিত দিলেও সেটিকে বড় করতে পারেননি। 20 বলে 19 রান করে ম্যাট রেনশোর বলে ক্যাচ তুলে দেন তামিম। এরপর কিছুক্ষণ ধৈর্য ধরে খেললেও 50 বলে 24 রান করে একই বোলারের শিকার হন শান্ত। 15 ওভারেই 62 রানে 3 উইকেট হারিয়ে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ। সেখান থেকেই ইনিংসের মোড় ঘুরিয়ে দেন লিটন ও হৃদয়। তাদের ব্যাটে 100 রানের পথে এগোতে থাকে বাংলাদেশ। 62 বলে ক্যারিয়ারের 13তম ওয়ানডে অর্ধশতক পূর্ণ করেন হৃদয়। অন্যদিকে মিরপুরে নিজের প্রথম ওয়ানডে 50-র খুব কাছাকাছি পৌঁছে যান লিটন। তবে ব্যক্তিগত 48 রানে থাকা অবস্থায় দৌড়ে রান নেওয়ার সময় চোট পান এই ব্যাটার। কিছুক্ষণ পর ফিজিওর সাথে মাঠ ছাড়তেও বাধ্য হন তিনি। পরে ইনিংসের শেষ দিকে আবার ব্যাট করতে নেমে 78 বলে 58 রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন লিটন। লিটনের মাঠ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব কাঁধে তুলে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রায় 4 বছর পর ওয়ানডে দলে ফিরে সিরিজের প্রথম ম্যাচ থেকেই ছন্দে থাকা এই অলরাউন্ডার আবারও খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। হৃদয়ের সঙ্গে 93 রানের কার্যকর জুটি করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের দিকে নিয়ে আসেন মোসাদ্দেক। হৃদয় শেষ পর্যন্ত 88 বলে 83 রানে আউট হন। অন্য প্রান্তে মোসাদ্দেক অপরাজিত থাকেন 51 বলে 56 রানে। তার ইনিংসে ছিল 5টি 4 ও একটি ছক্কার মার, ফলে 300 ছোঁয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত 50 ওভারে 4 উইকেটে 274 রানেই থামে স্বাগতিকদের ইনিংস। 275 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকে অস্ট্রেলিয়া। তবে ইনিংসের পঞ্চম ওভারেই জোড়া আঘাত হানেন শরীফুল। প্রথমে বিদায় করেন জশ ইংলিশকে, পরে ম্যাট রেনশোকেও ফেরান রানের খাতা খোলার আগেই। অ্যালেক্স ক্যারিও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র 8 রানেই ফিরে যান এই ব্যাটার। তাসকিনের বলে দুর্দান্ত ক্যাচ ধরেন সৌম্য সরকার। এরপর মার্নাস লাবুশানেকে সাথে নিয়ে দলের রান এগোচ্ছিলেন কুপার কনলি। লাবুশানে এক প্রান্ত আগলে রেখে খেললেও ব্যাট হাতে ঝড় তুলছিলেন এই ব্যাটার। মূলত তার উপর ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল অজিরা। এরই মাঝে লাবুশানেকে ফেরান শরীফুল। উইকেটের পেছন থেকে দুর্দান্ত এক ক্যাচ লুফে নেন নুরুল হাসান সোহান। যদিও এই উইকেট হারানোর পর ব্যাট হাতে ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। একটা সময় যে এই ম্যাচটা মনে হচ্ছিল বাংলাদেশের পক্ষে যাবে, সেখান থেকে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন এই জুটি। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখাও পেয়ে যান কনলি। আর তাতে করে 275 রানের লক্ষ্য সহজেই টপকে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম জয় পায় অজিরা। যদিও এই ম্যাচ হারলেও 2-1 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের।